কোনো মানুষের কাজ না, এটি কোনো সভ্যতার পরিচয় না। ৩২ নম্বরে এসে আগে যা দেখেছি এখন সেগুলো নাই, সবকিছু দুর্বৃত্তকারীরা পোড়ায় জ্বালায় শেষ করে দিয়েছে। এই দেশে বঙ্গবন্ধুর নাম রাখতো না, এই কথা। বঙ্গবন্ধুর নাম যে একবারে মিথ্যা দিব, এটা তো পূর্বেই তাকে পরিকল্পনা। এই দেশে কোনোদিন রাখতো না বঙ্গবন্ধুর নাম। ৭১ থেকে আরম্ভ হইতে ৭৫ শেষ করতে হত্যা কইরা বঙ্গবন্ধু। তারপরে যে ২৪ সালে একবারে দুইয়া মিথ্যা দিল পূজা খাই কইরা। এটাই জাতির বিবেক। আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। বাড়ি কোথায়? কুমিল্লা। পেশায় কি করেন? আমি একজন রিক্সা চালক। নামটা একবারে শেষ করে দিল আর কি, দুলিশ্বাস করে দিল, জাতির ইতিহাসটা মুছে দিল। আমাদের ইতিহাস এটা ৩২ বঙ্গবন্ধু জাতির ইতিহাস। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ইতিহাস আছে। কমপ্লেন থাকে, শেখ হাসিনা নিয়ে কমপ্লেন থাকতে পারে, সরকার নিয়ে কমপ্লেন থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু নিয়ে কমপ্লেন থাকার কথা না। ৭১ মুক্তিযোদ্ধা নিয়ে কারো কমপ্লেন থাকার কথা না। যারা এই অকারেন্সগুলি ঘটাইছে তারা এই দেশের শত্রু, ৭১ মুক্তিযোদ্ধার শত্রু। তারা আমরা বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির সামনে এসেছি। এখানে গত ৫ই আগস্টের যে সরকার পদত্যাগের ঘটনা নিয়ে জ্বালাও পোড়া ঘটনা ঘটেছে সেটা আমরা জানতে পেরে এখানে বিষয়টা দেখতে আসছি। ৩২ নম্বরে এসে আগে যা দেখেছি এখন সেগুলো নাই, সবকিছু দুর্বৃত্তকারীরা পোড়ায় জ্বালায় শেষ করে দিয়েছে। এখন জানি না কারা এই কাজ করেছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখবো, এই নক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে দেশে তাদের পূর্ণাঙ্গ তদন্ত করে এর বিচারের আওতায় আনা উচিত। যেহেতু দেশের সম্পদ, সরকার যেই হোক তাতে দুঃখ নাই। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা মানে তো আমাদের নষ্ট হয়ে যাওয়া। তা আমরা যে সমন্বয়কারীদের জন্য এদের স্বাধীন নতুন শুনেছি, তাদের কাছে দাবি রাখবো তাদের আর কারো দ্বারা যেন এ দেশের কোনো আর একটা জীবন না যায়, আর একটা বাড়ি না পড়ে, আর একটা ঘর না পড়ে, আর একটা গাড়ি না পড়ে। বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা যতদিন বেঁচে থাকবো বন্ধু ততদিন আমাদের হৃদয়ে থাকবে। যতই হায়নারা চেষ্টা করুক বঙ্গবন্ধুকে মন থেকে মুছে ফেলার, সেটা কখনোই সম্ভব না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে বিধায় আজকে এই 17 জন উপদেষ্টা হইতে পারছে। বঙ্গবন্ধু মানচিত্র দিছে বলেই আমরা এখন স্বাধীনতার কথা বলতে পারতেছি। অনেক জনতা আজকে ৩২ নম্বরের এই ঘটনা কেন্দ্রিক এটাকে দেখার জন্য এসেছি দূর দূরান্ত থেকে। আসলে এরকম ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারি। যাই হোক, যদি কোনো উদ্দেশ্য প্রণীত কেউ ঘটিয়ে থাকে, সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আসছে এবং সমন্বয়ক যারা আছে, আমি আশা করি তারা এর পূর্ণ তদন্ত করে অন্তত